বাড়িতে খুব সহজেই ফুচকা বানানো যায়। আজকে ফুচকা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। হাফ কাপ সুজি, 1 চামচ ময়দা, অল্প নুন, নর্মাল জলে শক্ত করে ডো মাখিয়ে রেখে দিয়েছিলাম। 10-15 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এরপর নর্মাল যেভাবে আমরা রুটি বেলি সেভাবে বেলে নিয়েছি। বোতলের ঢাকনায় ছোট ছোট করে কেটে নিলাম। একটা পাত্রে একটু ময়দা ছড়িয়ে এগুলো একটু সাইডে রেখে দিলাম। ততক্ষণে ফুচকার মশলাটা বানিয়ে নিই। শুকনো কড়াইয়ে দিয়ে দিলাম গোটা ধনে, গোটা জিরে, গোটা গোল, একটা শুকনো লঙ্কা একটু পুড়িয়ে দিয়ে দিলাম। আপনারা ঝাল যেরকম খান লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আমার বাড়িতে বাচ্চার জন্য বানানো হচ্ছে, তাই আমি একটাই শুকনো লঙ্কা দিয়েছি। এরপর ফুচকা শেপে একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে বেলে সাথে সাথে তেলে দিয়ে দিয়েছিলাম। ফুচকাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। দেখুন গোল্ডেন গোল্ডেন কালার করে তুলে নিচ্ছি তেল থেকে। বোতলের ঢাকনায় কেটে নেওয়াতে প্রত্যেকটা ফুচকার সাইজ একই রকম হয়েছে, আর পাতলা করে বেলতেও বেশ সুবিধা হয়েছে। তেলে দেওয়া মাত্রই ফুলে যাচ্ছে। 4-5টা ফুলেনি, বাকি প্রত্যেকটা ফুচকা খুব সুন্দরভাবে ফুলেছে। এরপর আমি তেঁতুল জলটা বানিয়ে নিচ্ছি। তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, হাতে একটু ম্যাশ করে নিচ্ছি। তেঁতুল জলটা ছেঁকে নিলাম। এরপর দিয়ে দেবো ভাজা মশলা গুঁড়োটা, আর একটু জল অ্যাড করে দেবো। একটু বিট নুন দিলাম। জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি, আর একটু সাদা নুনও দিলাম। ধনে পাতা দিলাম, লেবুর স্লাইস কয়েকটা দিয়ে দিচ্ছি, আর লেবু রসও একটু দিয়ে দিচ্ছি, পাতিলেবুর রস, আর কয়েকটা আইস কিউব দিয়ে দিলাম। হাফ চামচের মতন আমি চিনি দিয়েছি। জল জিরে দিলাম, পুদিনা পাতা হাতে একটু ম্যাশ করে দিয়ে দিলাম। এতে পুদিনা পাতার ফ্লেভারটা খুব ভালোভাবে তেঁতুল জলে চলে আসে। তেঁতুল জলটা একদম তৈরি হয়ে গেল। খুব সুন্দর হয়েছে এই তেঁতুল জলটা খেতে। এরপর ফুচকার জন্য আলু মাখাটা বানিয়ে নেব। সেদ্ধ আলু আর ছোলাটাও সেদ্ধ করে নিয়েছি। কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো ধনে পাতা, একটু লেবুর রস নিংড়ে দিচ্ছি। এরপর দিচ্ছি বিট নুন, ভাজা মশলার গুঁড়োটাও দিয়ে দিলাম। এরপর হাতে ম্যাশ করে নেব। আলুর সাথে কিছু ছোলাও হাতে ম্যাশ করে দিচ্ছি, এতে আলু মাখাটা খুব ভালো হয়। আর তেঁতুল জল থেকে কয়েক চামচ আমি তেঁতুল জল দিয়ে দিলাম আলু মাখায়। 4-5 চামচের মতন দিয়েছি, এতে আলু মাখার টেস্টটা খুবই ভালো হয়। এরপর ফুচকাটা রেডি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল ফুচকা। বাড়িতে খুবই সহজেই বানানো যায়, বেশি সময়ও লাগে না। মেয়ের খুব ইচ্ছে হয়েছিল ফুচকা খাবে, তাই বাড়িতেই বানিয়ে দিলাম। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। আজকের মতন বিদায়, টাটা।